বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগতম আমাদের এই ধন্যবাদ। আলোচনায়। শুরুতেই আজ রাত ২টায় যে রোমাঞ্চকর ম্যাচের দিকে সবার আগ্রহ, তা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে নরওয়ে এবং ব্রাজিলের ম্যাচ। নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, কিন্তু আজ না হারালে তো নেইমারদের বিশ্বকাপ শেষ হবে। এক্স্যাক্টলি। ৪টা ম্যাচ খেলেছে দু দল, সেখানে কখনোই ব্রাজিল নরওয়েকে হারাতে পারেনি এবং তার মধ্যে একটা কিন্তু বিশ্বকাপেই দেখা হয়েছিল অনেক দিন আগে। সেটা হচ্ছে ১৯৯৮ সালে যে বিশ্বকাপে ব্রাজিল রানার্স আপ হয়েছিল। সেখানে গ্রুপ পর্বে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। এখন সেটা যদিও অনেক আগের কথা এবং এর পরে কিন্তু ব্রাজিল বিশ্বকাপে আসলে সফলই হতে পারেনি সেভাবে। এতদিন পরে যখন আবার নরওয়ে শেষ ১৬তে, ফলে এখানে যদি হেরে যায় বাদ হয়ে যাবে ব্রাজিল, আর জিতলে শেষ ৮-এ চলে যাবে। এর মধ্যেই মানে দল কিন্তু আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে এবং এই ম্যাচটা যেটা ধরা হচ্ছে যে এই যে শেষ ১৬-র এই ম্যাচটা অন্যতম আকর্ষণীয় একটা ম্যাচ হওয়ার কথা। কারণ প্রতিপক্ষ শিবিরে যখন হাল্যান্ডের মতো একজন সলিড স্ট্রাইকার, ওয়ার্ল্ডের এই মুহূর্তের সবচাইতে কি বলবো ফর্মে থাকা নাম্বার 9, তাকে আটকানো নিয়ে সবাইকেই টেনশনে ভুগতে হয়। আর ব্রাজিল যেহেতু অনেক ইনজুরি আক্রান্ত একটা দল, অনেকে নেই, নেইমার এখনও পর্যন্ত প্রথম একাদশে কখনো খেলেননি প্রথম মিনিট থেকে, ফলে কিছু দুশ্চিন্তা তো আছেই ব্রাজিলের। সব কিছু মিলেই লড়াইটা জমে উঠবে বলে আমার ধারণা। ঠিক আপনার কথা সূত্র ধরেই নেইমার কিন্তু পুরো ৯০ মিনিট খেলবেন শোনা যাচ্ছে এই ম্যাচেই। আসলে কি একাদশে থাকছেন তিনি? দেখেন, আপনি যেমন বলছেন খেলবেন, এইটা আমি একটু কারেকশন দিয়ে খেলতে পারেন করতে চাই। মানে বিষয়টা সব জায়গায় এরকম আসছে, যেহেতু কোচ কার্লো আনচেলত্তি তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে নেইমার এখন ৯০ মিনিট খেলার মতো ফিট। এখন এটার মানে যে এই যে ৯০ মিনিট তিনি খেলবেনই, একাদশে থাকবেন, বিষয়টা তা না। আমি কিন্তু অনেক জায়গার প্রেডিক্টেড 11 দেখছিলাম, সেখানে নেইমারের নাম এখনও নেই। তবে কোচ যেহেতু দেখছেন যে রাফিনিয়া ইনজুরিতে পড়ে বাইরে আছেন, পাকুয়েতা খেলবেন না, ফলে এই যে ইনজুরি কনসার্নগুলো আছে, ফলে নেইমারকে তিনি যদি সত্যিই ফিট থাকেন, তিনি প্রথম একাদশে আজকে প্রথমবারের মতো রাখতে পারেন। ফলে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে রাত ২টো পর্যন্ত, যখন ২টো ঠিক না, ১টার দিকে ১ ঘন্টা আগে হচ্ছে 11টা ডিক্লেয়ার করে সেখানে। বাট নেইমার যদি প্রথম থেকে থাকেন, সেটা অবশ্যই ব্রাজিলের যারা সমর্থক তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। আমরা ঠিক তার প্রতিপক্ষে যদি দেখি যে হালান্ড গত ম্যাচে সেভাবে ভালো খেলেননি, আজ ব্রাজিলকে হারাতে তো তাহলে তাকে জ্বলে উঠতে হবে। এক্স্যাক্টলি, ব্রাজিলকে যদি হারাতে হয় হাল্যান্ডকে তার সেরা ম্যাচ খেলতে হবে। আপনি যদি হাল্যান্ডের গত ম্যাচটা দেখেন, যদিও তিনি একটি গোল পেয়েছিলেন, কিন্তু হাল্যান্ড ঠিক হাল্যান্ডের মতো খেলেননি। আর তাকে যেটা ব্রাজিল যে ওয়ার্কআউটটা তাকে নিয়ে করবে, সেটা হচ্ছে এখানে একটা মজার লড়াই হবে। ব্রাজিলের যে গ্যাব্রিয়েল ডিফেন্সের, তার সঙ্গে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে একজন আর্সেনালে খেলেন, একজন ম্যান সিটিতে খেলেন। তাদের মধ্যে কিন্তু পুরনো এই যে যখন এই দুই দল মুখোমুখি হয়, তখন গ্যাব্রিয়েলেরই দায়িত্ব থাকে হাল্যান্ডকে আটকানো। ফলে গ্যাব্রিয়েল সেই লড়াইটা এখানে চালাবেন। আর তার পাশাপাশি মিডফিল্ড থেকে যারা হাল্যান্ডের কাছে বলগুলো বাড়াবেন, মানে পাসটা দিবেন হাল্যান্ডকে, সেই পাইপলাইনটা কেটে দিতে হবে। ব্রাজিল সেভাবেই চিন্তা করবে আমার ধারণা, কারণ হাল্যান্ডের পায়ে বল গেলে সেক্ষেত্রে গোলের কনভার্টেশন রেট কিন্তু অনেক ভালো। ফলে এই জায়গা যদি ব্রাজিল মেনটেন না করতে পারে, তাহলে জেতাটা একটু কঠিন হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখছি যে ফ্রান্স আর মরক্কো শেষ ৮-এ উঠে গেছে। বেটার দলই তো জিতেছে গত রাতে। এক্স্যাক্টলি, ফ্রান্স এবং মরক্কো মানে যেহেতু শেষ ১৬ থেকে শেষ ৮-এ অলরেডি দুটো দল চলে গেছে এবং গতকাল প্রথম দল হিসাবে মরক্কো গেছে এবং তারপরে ফ্রান্স গেল। দুটো দল যেভাবে গেছে, অবশ্যই বেটার দলই গেছে। আপনি যদি মরক্কোর দেখেন, ৩-০ গোলে তারা জিতেছে। স্বাগতিক কানাডার সঙ্গে খেলা ছিল এবং কানাডা যদিও ৩-০-তে হারার মতো খেলেনি, মানে ভালো খেলেছে, তারপরও যেটা হয়েছে যে মরক্কো তাদের মেন যে স্ট্রাইকার সাইবারি, যে সবচেয়ে ভালো, তিনি কিন্তু ২১ মিনিটে ইনজুরিতে বাইরে চলে গিয়েছিলেন, তারপরেও ম্যাচটা তারা বের করে নিয়েছে। এবং মরক্কো অবশ্যই গতবার যেহেতু সেমিফাইনাল খেলেছে, তারা কিন্তু নামে ছোট কিন্তু কাজে কিন্তু অনেক বড় দল। মানে আমরা নামে ছোট বলছি যে অনেক দলগুলোর সঙ্গে নামে ঠিক মরক্কো যায় না, কিন্তু বিষয়টা এখন মরক্কো সেরকম নেই। এবং কোয়ার্টারে শেষ ৮-এ যে কিন্তু মরক্কো ফ্রান্স একটা দারুণ ইন্টারেস্টিং ম্যাচ হবে, কোনো সন্দেহ নেই। আর ফ্রান্সকে হচ্ছে প্যারাগুয়ে অনেক ডিস্টার্ব করেছে, মানে একদম ডিফেন্সিভ ফুটবল খেলেছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত পেনাল্টিতে একটা গোল হয়েছে, কিন্তু প্যারাগুয়ে আসলে যেভাবে খেলে জার্মানিকে হতাশ করেছে, সেটা জার্মানির সঙ্গে তারা সফল হয়েছিল কোনো একটা ভাবে, কিন্তু ফ্রান্সের সঙ্গে শেষ পর্যন্ত হয়নি। অবশ্যই ফ্রান্স এবং মরক্কো বেটার দল হিসেবেই শেষ ৮-এ জায়গা পেয়েছে। অবশ্যই আমরা অপেক্ষায় থাকছি আজ রাত ২টার ম্যাচের দিকে, কে জিততে যাচ্ছে তা দেখার জন্য। ধন্যবাদ রাকিবুল হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।